হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা পিকেদের সরকার বই থেকে এক্সারসাইজ নাম্বার 70 আজকে করব। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি, তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশানে চলে যাবে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। প্রেসিজ রাইটিং, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং সবগুলো লিঙ্ক দেওয়া রয়েছে। বা যদি অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলে চলে যাবে, সেখানে প্লেলিস্টে চলে যাবে, সেখানে প্রেসিজে আলাদা করে তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে। ট্রান্সলেশনের জন্য আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাবে। রিপোর্ট রাইটিংয়ের জন্য আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাবে। আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। সবার প্রথমে পড়বো কি বলেছে, তারপর সেটাকে বুঝবো, বোঝার পর আমরা সেটা সলিউশন বের করব। দেখো, প্রথমে যেটা বলেছে, মাচ অফ দ্য হ্যাপিনেস অ্যান্ড পিউরিটি অফ আওয়ার লাইফস ডিপেন্ডস অন আওয়ার মেকিং ওয়াইজ চুজ অফ আওয়ার কম্পেনিয়ন্স অ্যান্ড ফ্রেন্ডস। তো লাইনটা যেটা বলেছে, দেখো, মাচ অফ দ্য হ্যাপিনেস অ্যান্ড পিউরিটি। দেখো, হ্যাপিনেস মানে হচ্ছে সুখ বলতে পারো, আর পিউরিটি মানে হচ্ছে পবিত্রতা। ঠিক আছে, পিউরিটি মানে হচ্ছে পবিত্রতা। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে মাচ অফ দ্য হ্যাপিনেস অ্যান্ড পিউরিটি অফ আওয়ার লাইফস ডিপেন্ডস অন, আমাদের জীবনের সুখ এবং পবিত্রতার আর কি অনেকটাই নির্ভর করে কিসের ওপরে, অন আওয়ার মেকিং এ ওয়াইজ চুজ অফ আওয়ার কম্পেনিয়ন্স অ্যান্ড ফ্রেন্ডস। কম্পেনিয়ন মানে হচ্ছে সঙ্গী এবং ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু। তাহলে কিসের উপর নির্ভর করছে? আমাদের সঙ্গী এবং বন্ধুদের কী করার উপরে, মানে বেছে নেওয়ার উপরে। ঠিক আছে, তারপর লাইনটা দেখো কি বলছে, ইফ ব্যাডলি চুজেন, যদি খারাপভাবে নির্বাচিত হয়, দে উইল সার্টেনলি ড্র্যাগ আস ডাউন। তাহলে কি করবে? যদি আমরা খারাপভাবে আর কি নির্বাচিত হয়, আমার বন্ধু আর কি, তাহলে তারা অবশ্যই আমাদের নিচে টেনে আনবে। ইফ ওয়েল, যদি ভালো হয়, দে উইল রেইজ আস আপ, তাহলে তারা অবশ্যই আমাদের কি করবে? আমাদের উঁচু করে তুলবে, রাইজ করবে আমাদের। হ্যাঁ, পরের লাইনটা দেখো, ইয়েট মেনি পিপল লিভ দ্য সিলেকশন অফ দেয়ার ফ্রেন্ডস টু চান্স। অর্থাৎ তবুও অনেকেই আমাদের যে বন্ধু নির্বাচনের ব্যাপারটা সেইটা কি করে, হ্যাঁ, সেইটা ক্রমে কিন্তু ছেড়ে দেয় আর কি। হ্যাঁ, মেনি ফ্রেন্ডস লিভ দ্য সিলেকশন অফ আর ফ্রেন্ডস টু চান্স, দো ইন দ্য চয়েস অফ এ ডগ or horse, they exercise the greatest care. যদিও মানে কুকুর বা ঘোড়া বেছে নেওয়ার ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি যত্নশীল। পরের লাইনটা দেখো, আসবো, ইট ইজ ওয়েল অ্যান্ড রাইট টু বি courteous to everyone with whom we are brought into contact. অর্থাৎ এখানে বলছে যে যাদের সাথে আমাদের যোগাযোগ হয় তাদের প্রতি বিনীত হওয়া ভালো এবং সঠিক, বাট টু চুজ দেম অ্যাজ রিয়েল ফ্রেন্ডস ইজ অ্যানাদার। কিন্তু তাদের প্রকৃত বন্ধু হিসেবে বেছে নেওয়া একটা অন্য ব্যাপার। পর লাইনে আসবো, such are only those that render us real help in times of trial and temptations. অর্থাৎ পরীক্ষা এবং প্রলোভনের সময়ে তারাই কিন্তু আমাদের প্রকৃত সাহায্য করে। তো আশা করি প্রেসিসটা বোঝা গেছে, সেটা আমরা সলিউশন করব। কি বলতে চাইছি আমি তার আগে একবার বলবো। প্রথমে যেটা বলছে যে আমাদের জীবনের যে সুখ এবং যে পবিত্রতা সেটা কিন্তু নির্ভর করছে আমাদের
বন্ধু বিবেচনার উপরে, সঠিক সঙ্গী এবং বন্ধু বিবেচনার উপরে যদি আমরা খারাপভাবে নির্বাচিত করি, তাহলে আমাদের কি করবে, তারা কিন্তু জীবনটাকে কিন্তু কি করবে, ক্রমাগত আমাদের নিচের দিকে টেনে আনবে। এবং যদি ভালো চুজ করি তাহলে কি হবে, আমাদের উপরে তুলবে। হ্যাঁ, তো এই যে বন্ধু বিবেচনার যে ব্যাপারটা রয়েছে আর কি, হ্যাঁ, সেটার উপরে কিন্তু আমরা ক্রমে আমাদের উপর নির্ভর করছে। কিন্তু আমরা যেমন কুকুর বা ঘোড়া বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা যত্নশীল, সেরকম কিন্তু বন্ধু নির্বাচনের ব্যাপারটাও কিন্তু আমাদেরকে যত্নশীল হতে হবে। যাদের সাথে আমাদের যোগাযোগ হয় তাদের সাথে কিন্তু মানে ভালো হওয়া এবং সঠিক, কিন্তু যাদের প্রকৃত বন্ধু হিসাবে বেছে নেব আর কি, হ্যাঁ, তারাই কিন্তু আমাদের আসল সময় কিন্তু তারাই আমাদের সাহায্য করবে। তো এই ছিল প্রেসিসটা। এবার সলিউশনটা যেটা করেছি আমি, দেখো সবার প্রথমে একটা টাইটেল দিয়েছি, তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কি টাইটেল দিতে চাও এটার, যেটা হচ্ছে চুজিং ট্রু ফ্রেন্ডস। এবার প্রেসিসটা যেটা করেছি, আওয়ার হ্যাপিনেস ডিপেন্ডস অন চুজিং দ্য রাইট ফ্রেন্ডস। অর্থাৎ আমাদের যে হ্যাপিনেস মানে হচ্ছে সুখ, আমাদের সুখ নির্ভর করছে আমাদের সঠিক বন্ধু নির্বাচনের উপরে, চুজিং দ্য রাইট ফ্রেন্ডস। পরের লাইনে আসবো, গুড ফ্রেন্ডস লিফট আস আপ। অর্থাৎ ভালো বন্ধুরা আমাদের কি করে, উপরে তোলে। হোয়াইল ব্যাড ওয়ান্স ব্রিং আস ডাউন। যেখানে খারাপ বন্ধুরা আমাদের নিচের দিকে নামায়। পরের লাইনটা আসবো, দো উই আর অফেন কেয়ারফুল ইন স্মল ম্যাটার্স। যদিও আমরা ছোটোখাটো ব্যাপারে কিন্তু প্রায়শই সতর্ক থাকি, হ্যাঁ, অফেন কেয়ারফুল সতর্ক আর কি থাকি, ইন স্মল ম্যাটার্স ছোটোখাটো ব্যাপারে। মেনি চুজ ফ্রেন্ডস বাই চান্স। কিন্তু দুর্ঘটনাক্রমে বন্ধু বেছে নেয় আর কি। পরের লাইনটা আসছি, উই শুড বি courteous to all, but only those who help us in difficult times are true friends. আমাদের সফলের সাথে বিনষ্ট হওয়া উচিত, কিন্তু এখানে বলেছে বাট অনলি দোজ হু হেল্প আস। কিন্তু হেল্প আস ইন ডিফিকাল্ট টাইমস মানে হচ্ছে কঠিন সময়ে, আর ট্রু ফ্রেন্ডস। অর্থাৎ কিন্তু যারা কঠিন সময়ে আমাদের সাহায্য করে তারাই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। আশা করি বোঝা গেছে প্রেসিসটা। আজকের প্রেসিসটা একটু টাফ ছিল, তো কমেন্ট করে তোমরা জানাবে, তোমরা যেটা এটা প্র্যাকটিস করার পর কমেন্ট করে অবশ্যই জানাবে কী টাইটেল দিচ্ছ সেটা জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, ভিডিওটা শেয়ার করে দিও। পরে আবার নেক্সট একটা ক্লাস নিয়ে আসবো।